গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে ঝটপট চটপটা মুখরোচক আলু বরবটির রেসিপি বানিয়ে নিতে চাইলে তাহলে স্কিপ না করে আজকের পুরো ভিডিও দেখুন। প্রত্যেকের ভালো লাগবে আর ঝটপট বানিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি আপনারা সকলে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একদম ফ্রেশ দেখে 300 গ্রাম মতো বরবটি নিয়ে নিয়েছি। এবার বরবটিগুলোকে আমি কেটে নেব। বরবটি কাটতে আপনারা সবাই জানেন, পেছনের দিকটা একটু ফেলে দিয়ে একটু বড় করে এগুলোকে কেটে নেব, খুব ছোট করব না। আর বরবটি কাটার আগে কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি, কাটার পর আমি আরও একবার ধুয়ে নেব। বরবটি কাটার সময় কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, যদি পোকা থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে দেবেন। আর এই সিজনের এই সবজিটা কিন্তু খেতে অনেকেই ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে রেসিপিটা একদম চটপটা ঝরঝরে, মানে শুকনো শুকনো রেসিপি, যেটা প্রত্যেকটা মানুষেরই রুটি ভাত পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর যারা কখনোই বরবটি খেতে পছন্দ করেন না বা খাননি, তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। একদিন বানিয়ে খেলে প্রায় দিনই এই বরবটির এইরকম রেসিপি বানাতে আবদার আসবে। বরবটিগুলো কেটে নিয়েছি, এবার সবটাই আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর ধুয়ে নেব। একদম আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা টেনে টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না। দেখতে শুরু করেছেন, ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটা আলু নিয়েছি, আলুটার খোসাটা আমি পুরোপুরি ছাড়াইনি, গায়ে একটু একটু রেখে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে কেটে নিচ্ছি, একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, যেরকম আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটি ঠিক সেরকম করে কেটে নিচ্ছি। একটু মোটা করে লম্বা করে কেটে নিলেই হবে। আর আলুটাকেও কিন্তু আমি আগে ধুয়েছি, আবারও ধুয়ে নেব, কারণ আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, এটা রেখে দিলেই কালো হয়ে যায়। একখানা আলু দিয়েছি এখানে আমি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বরবটি যেহেতু রান্নার পর কমে যায়, তাই রান্নাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা আলু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার আলু বরবটি সবটাকেই খুব ভালো করে ধুয়ে আমি একধারে রেখে দিচ্ছি। একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, এটাকে এবারে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা যদি আপনারা দিতে না চান, নিরামিষভাবে তৈরি করতে চান, তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। আমি একখানা পেঁয়াজ দিয়েছি, এটা খেতে ভালো লাগবে তাই সমস্ত পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেষে গিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ জোয়ান, হাফ চা চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এবারে সমস্ত ফোড়নটাকেই ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো দেবেন, এতে করে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটাকে পুরোপুরি ভেজে নিয়েছি লো আছে। এবার আলুগুলো প্রথমে দিয়ে দেব আমি। আলুগুলো দিয়ে লো আছে আমি একটু নেড়ে চেড়ে নেব। একটা লাইক করে দিন যারা ভিডিও দেখা শুরু করেছেন, আর লাইক দেওয়া হয়ে গেলে পাশে হাইপ অপশন আসবে, একটু হাইপ করে পয়েন্ট বাড়িয়ে দিন, নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা লো আঁচেই করতে হবে, তাহলে আলু বরবটি সব কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আলুটা একটু নেড়ে চেড়েই আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে দিইনি, কারণ আগে পেঁয়াজ দিলে আলু বরবটি ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম বরবটিগুলো, এতে আলু পেঁয়াজ বরবটি সব সমানভাবেই কিন্তু ভাজা হবে, কোনোটাই পুড়ে যাবে না। লো আছে খুব ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর থেকে হালসে যে গন্ধটা থাকে সবজির সেটা চলে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা এদিকে ভাজা হতে থাক। এর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট মিক্সির বাটি নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 6 কোয়া মতো গোটা রসুন, রসুনের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। 10-12টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। মশলা কিন্তু এখানে খুব বেশি লাগে না। আর হাফ চামচ দিয়ে দিয়েছি সাদা সর্ষে, দিয়ে দিলাম 1 চামচ মতো জল। এবার ঢাকা দিয়ে এটাকে দরদরা দরদরা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু মিহি পেস্ট তৈরি করিনি, এটা আপনারাও তৈরি করবেন না, একটু দরদরা করে আধবাটা করে বেটে নিয়েছি। এইভাবেই মশলাটা তৈরি করতে হবে, তবে রেসিপিটা একদম পারফেক্ট হবে। চলুন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু মাঝে মাঝে আমি 2-1 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি, না হলে তলায় লেগে যেতে পারতো। কারণ এখানে আমি জল দিইনি, একদম লো আছে নাড়াচাড়া করছি, তাই তলায় যাতে না লাগে মাঝে মাঝে 2-1 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি।
দেখুন আলু আর বরবটি পেঁয়াজ সবকিছু কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আলু কিন্তু এখানে মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এতক্ষণ কিন্তু আমি এখানে নুন বা হলুদ কিছুই দিইনি, লো আছে একটু নেড়ে চেড়ে নিয়েছি শুধুমাত্র। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো হলুদ। নুনটা কিন্তু আপনারা আন্দাজ করেই দেবেন। আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। পছন্দ না হলে নাও দিতে পারেন। ভালো করে এবারে সবকিছুকে একটু নাড়াচাড়া করে নেব। নুন হলুদ আর চিনিটা যাতে সবজির মধ্যে খুব ভালো করে মিশে যায়, তাই একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর ইউটিউব থেকে দেখলে যারা নতুন আছেন আমার চ্যানেলে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো জল মিক্সির বাটি ধুয়ে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে, যেহেতু রসুন দেওয়া আছে, কাঁচা রসুনের গন্ধ যেন রান্নার মধ্যে একদমই না থাকে। এই সময় দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য। এটা যদি আপনাদের পছন্দ না হয় বা হাতের কাছে না থাকে তাহলে না দিতে পারেন। ভালো করে সমস্ত সবজিটাকেই মশলার সাথে একটু সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে। তবে যদি খুব শুকনো শুকনো মনে হয়, আপনারা অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিতে পারেন। তবে খুব বেশি জল দিলে কিন্তু এটা সেই কাদা কাদা মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা একদম ঝরঝরে শুকনো শুকনো চটপটা রেসিপি তৈরি হবে, ভীষণ ভালো লাগবে খেতে। কোথাও বেড়াতে গেলে, দূরে ট্রাভেল করলে এটা কিন্তু আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত এটা ভালো থাকবে। ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। আপনারা রেসিপিটা বানিয়ে খাবেন, যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন। সবজিটা কিন্তু দেখুন এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এটাকে আরও একটু চটপটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি অর্ধেকেরও একটু কম লেবু। এই লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি, এটা পাতি লেবুর রস। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার বা চাট মশলা দিয়ে নিতে পারেন। ভালো করে সমস্ত সবজির মধ্যে এটাকে মিশিয়ে নেব। আর আলু বরবটি সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে নেব। আর পুরো রেসিপিটাই কিন্তু আমি লো আঁচে তৈরি করেছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো করে এবারে মিশিয়ে নেব। আর এবার গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেব। এটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। ভীষণ ভালো লাগে খেতে, ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু সুন্দর লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। চলুন এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। কতটা কম তেলে কম মশলায় সুন্দর একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে যায়, সেটা আজকের রেসিপি না দেখলে আপনারা বুঝতেই পারতেন না। তাই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন চটপটা আলু বরবটির মুখরোচক রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।